আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, পিএস রান্নাঘরের আজকের রেসিপি হচ্ছে অসাধারণ স্বাদের গাজরের লাড্ডু। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার। হঠাৎ বাড়িতে মেহমান চলে আসলে আপনি ঝটপট এটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। বন্ধুরা, অসাধারণ স্বাদের এই গাজরের লাড্ডু রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে এখানে আমি 500 গ্রাম মতো গাজর আগে থেকেই ধুয়ে ছুলে নিয়েছি। এরপর একটা মিহি গ্রেটার দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নেব। আপনারাও চেষ্টা করবেন এরকম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া, তাহলে গাজরগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আপনাদের কাছে যদি এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার না থাকে তাহলে ওই মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো এখানে আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এরপর দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দেওয়ার পরে হালকা একটু স্মেল চলে আসলেই এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। আর এখানে কিন্তু ঘিটা খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি যদি গরম করা হয় তাহলে ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলো গাজর দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঘিটার সাথে গাজরগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে খেতে। তাই চেষ্টা করবেন একটু কম সময় মতো ভাজার। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। তবে আপনারা চাইলে পাউডার দুধকে জলে গুলিয়েও ব্যবহার করতে পারেন। তো পুরো দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো প্রায় 10 মিনিট মতো। তবে ঢাকনা খুলে একবার মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এটা করতে হবে একদম মাঝারি আঁচে। দেখতে পাচ্ছেন আঁচটা একদম মাঝারি আছে, খুব বেশি জাল দেইনি। তারপরে আমি ঢাকনা খুলে দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিচ্ছি চিনি। এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো আগে কিন্তু চিনিটা দেওয়া যাবে না, আগে চিনি দিলে কিন্তু সেদ্ধ হতে সমস্যা হয় গাজরগুলো। তাই দুধ দিয়ে আগে সেদ্ধ করে নেওয়ার পরে আমি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একদম নরম করে নিয়েছি। তো চিনিটা মিশিয়ে নেওয়ার পরে একটু চেক করে দেখবেন যে লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে কি না, তখন বুঝে নেবেন যে গাজরটা হয়ে গেছে। এরপর আমি কিছু কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি 5 মিনিট ঠান্ডা হতে দেব। তারপরে হালকা গরম অবস্থায় হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে আমি গাজরগুলো একটু লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ মুঠো করে চেপে 2বার ঘুরিয়ে দিলেই লাড্ডু শেপ তৈরি হয়ে যাবে। খুবই সহজে কিন্তু করা যায়, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু এই ধরনের লাড্ডু অবশ্যই ট্রাই করবেন। আপনারা তো গাজর দিয়ে অনেক রকম অনেকেই রেসিপি তৈরি করেন, একবার এই গাজরের লাড্ডুটা বানিয়ে দেখবেন, সবার খুব খুব ভালো লাগবে। আমরা অনেকেই আছি যারা মতিচুরের লাড্ডু খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, তাদের আশা করছি এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।